আজকে সকালবেলা ঘুম থেকে উঠটা খুব তাড়াহুড়োই শুরু করে দিলাম। তার কারণ আজকে মিটিরে নেবো থার্ড ভ্যাকসিনেশনের লাগা, মানে 2.5 মাসের টিকা নিব। আজকে সকাল 10টার মধ্যে স্নানটা সারা দিলাম, কারণ ভ্যাকসিন দিবার পরে এরপরে তো স্নান করন যাইতো না। ভাবছিলাম নিজেও স্নান সারাই দামো, কিন্তু না, বা ঘরের টুকিটাকি কাজ করতে করতে সকালবেলা ভাত খেতে খেতে দেখি 10:30 বেজে গেছে। যাই হোক, কাজটি তো একবার কমপ্লিট করছি, আয়া শুধু স্নানটা করবো। বাইরে গরম দেখে হাফাতে জামা পরাইছি। এদিকে হেও ফোন করে কইতাছে যে যুগ্ম বুক করছি, তাড়াতাড়ি চলে আইও 11:30টার মধ্যে যাতে আয়া পৌঁছাই। আজকে আবার মিটি ঠামিও আইতাছে। আজকে যদি ভ্যাকসিন নেওয়ার পর বেশি একটা কান্নাকাটি করে তাহলে আমার লাগে একটা বেশি প্রবলেম হইতো না। আর এদিকে হসপিটালে আসার পর কি অবস্থা দেখতেছি জানো, ভ্যাকসিন নেওয়ার আগে প্রত্যেকটা বাচ্চা কত হাসি খুশি করে ভিতরে ঢুকতেছে, কিন্তু ওইখান থেকে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে ভিতর থেকে। মিটি তো আপাতত এখন কিছুই বুঝতেছে না, কিন্তু যখন বুঝে রইব তখন বুঝতে যাবো গা এই জায়গা তাইলেই। তোমরা অনেকেই মানে কমেন্ট করো যে মিটি তো একদম বাপের ডিট্টো হয়েছে। তবে জানো একটা কথা কি, যখন আমি প্রেগনেন্ট আসছিলাম তখন আমি নিজেই চাইতাম যে আমার বাচ্চা যাতে আমার মানে হাজবেন্ডের মতন হোক দেখতে। আর আমার হাজবেন্ড আমারে কইতো জানো, আমি চাই যে আমার বাচ্চা তোমার মতন হোক দেখতে। আর সব শেষে আমার ইচ্ছাটাই পূরণ হয়েছে। তো মিটির ভ্যাকসিন নেওয়ার পর হসপিটাল থেকে আমার লাগে কিছু ক্যালসিয়াম আর আয়রনের ট্যাবলেটও আনছি। যতদিন না পর্যন্ত আমার ব্যথা বেদনারি দূর না হয় ততদিন পর্যন্ত আমি ক্যালসিয়ামটা খামো। আমি হসপিটাল থেকে আয়া সারোই পেসিমলটা আগে খাওয়াই দিয়েছি, কারণ আমি জ্বর আর ব্যথার লাগে ওয়েট করতে পারতাম না। একটু খেলার মোড়া দিল, যার ফাঁকি দিয়ে আমি একটু স্নান টান সারাইয়া এলাম। তারপরে এখন দুপুরে লাঞ্চও সারানো লাগবো। আর লাঞ্চটা করতে করতে মেয়ের লোকে একটু গল্প কইরাই সারতে লাগবে। আমি কথা কইতে কইতে আস্তে আস্তে ঘুমাইয়া গেছে আমার মেয়েরা। যদিও এই ঘুমটা খুবই টেম্পোরারি, স্থায়ী ভাবে তখনই ঘুমাইবো যখন আমি পাশে থাকবো। এদিকে খাওয়ার টাইমে আন্টি একটা সন্দেশ দিয়ে গেছে, এটা নাকি বিট দিয়া বানাইছে, মানে উপরে বিটের আবরণ আর ভিতরে হয়েছে নারকেলের পুর। বেশ ভালোই লাগছে খাইতে। এটা কিছুক্ষণ আগে আমি কইলাম না এই ঘুম খুবই টেম্পোরারি, সেই উঠটা গেল গা। আর আজকে একটু ধরতে ধরতেও খুব সাবধান, কারণ এই জায়গাতে বসে ভ্যাকসিন, খুবই ব্যথা। আর ঘুমানোর টাইমে হঠাৎ যদি কোনো শব্দ হয় হঠাৎ করেই ভয় পাইয়া থাকে, যেটা আমরা বাসায় কই সাবলা খাইয়া রয়েছে। তবে হ্যাঁ, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নাই, এটা একদম সম্পূর্ণ নর্মাল। যখন আমি ছোট আছিলাম তখন আমার ঠাম্মারা কইতো যে এমন অবস্থা নাকি কিতা বাতাস টাতাস লাগে, অনেক তাবিজ তোমার দিয়ে ওরা ফুরালায় আর কি বাচ্চারারে। কিন্তু এটা একদমই নর্মাল একটা জিনিস, তারা জানে না যে ঘাবড়ায়, যার কারণে তাবিজ তোমার দিয়ে রাখে। এটা আসলে বেবি নিচে নিচে সিকিউর করবে লাগে এমনটা করে। আর এটা এক ধরনের রিফ্লেক্স, কিন্তু এটা থাকলে খুবই ভালো। সকালবেলা ঘুম থেকে উঠবার পরে এখনো ঠিক মতন ঘুমাইছে না, যার কারণে আমি একটু লইয়া ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠতেই সেই চিল্লাচিল্লি আবার শুরু হয়ে গেছে গা। তো আমি একটু মলম দিয়ে মালিশ করে দিতেছি ওই জায়গাটাতে। একটু আগে ঠান্ডা শেকও লাগাইছিলাম, তবুও জায়গাটা একটু ব্যথা করতেছে। পাটা লড়াইলেই ব্যথা করে। প্রথম তো দইরা সেরে বুঝে উঠে না যে পা লড়াইলেই ব্যথা করবো। তো একটু যখন ব্যথা শুরু হয় তখনই বুঝে যে না, পাটা লড়াইলে ব্যথা হইব। তো এখন আপাতত আবার ঘুমাই গেছে গা, দেখি বাকিটা রাত্রিবেলা কি করে না করে।